অনুষ্ঠান বাড়ি হোক বা ঘরের রোজকার খাবার, বাঙালির শুরুর পাতে কিন্তু শুক্তো মাছ। আপনারা কি জানেন যে এই শুক্তো শুরুর পাতেই কেন খাওয়া হয়, মাঝে বা শেষে কেন খাওয়া হয় না? তাহলে চলুন জেনে নিই শুক্তোকে শুরুর পাতে খাওয়ার কারণ। আসলে শুক্তো হালকা তিতো স্বাদের হয়, যার মধ্যে উচ্ছে বা করলা অন্যতম কারণ। আর এই তিতো স্বাদই আমাদের শরীরে ডাইজেস্টিভ এনজাইম বা হজম রস নিঃসরণ করে, যা কিনা হজমে সাহায্য করে আর পরবর্তী খাবারের জন্য আমাদের পেটকে রেডি করতে থাকে। সাধারণত গরমকালেই শুক্তো বেশি খাওয়া হয়। এর মধ্যে করলা, নিমপাতা, উচ্ছে, বেগুন, সজনে ডাঁটা ইত্যাদি থাকায় এগুলো শরীরকে ঠান্ডা রাখে আর তার সাথে সাথে আমাদের পাকস্থলীর জন্যও কিন্তু ভীষণ উপকারী। এর এই তিতো ভাব আমাদের লিভার পরিষ্কার রাখে আর হজমে সাহায্য করে। শুক্তো কম মশলা দিয়ে তৈরি হয়, আর গরমকালে বেশি মশলা শরীরের পক্ষেও খারাপ। তাই কম মশলার এই রান্না শরীরের তাপমাত্রার সামঞ্জস্য বজায় রাখে। বাঙালির আহারের মূল দর্শন হলো ষড়রস, অর্থাৎ 6 রকমের স্বাদের ভারসাম্য। শুক্তো দিয়ে শুরু মানে তিতো রস আগে নেওয়া হয়, যা আমাদের শরীরে পিত্তদোষ কমায়। আয়ুর্বেদের মতে এটি শরীরকে ঠান্ডা রাখে আর তাপের ভারসাম্যও কিন্তু রক্ষা করে। বেসিক্যালি শুরুর এই শুক্তো আমাদের পেটকে রেডি করে পরবর্তী ভারী খাবারের জন্য। এই তিতো স্বাদ জিহ্বার রিসেপ্টরকে সক্রিয় রাখে, তখন পাকস্থলী হজম রস, অ্যাসিড এবং লালা গ্রন্থি থেকে লালা নিঃসরণ শুরু করে। এই প্রক্রিয়া পেটের হজমতন্ত্রকে বেসিক্যালি ওয়ার্ম আপ করে দেয়, ঠিক যেরকম খেলাধুলা বা শরীরের ব্যায়ামের আগে ওয়ার্ম আপ করা হয়। এর ফলে পরবর্তী ভাত, ডাল, মাছ বা যে কোনো ভারী খাবার খেলে আমাদের গ্যাস, অম্বল বা পেট ফাঁপার সমস্যা কম হয়। আমাদের পেটের বেনিফিটের সাথে সাথে শুক্তো কিন্তু বাঙালির ঐতিহ্য আর সংস্কৃতির প্রতীক। বাঙালির ঘরে তিতো দিয়ে শুরু হয় আর মিষ্টি দিয়ে শেষ হয়, এই প্রথা বহুদিনের। তাই দেখা যায় শুক্তো শুধু একটা খাবারই নয়, এটা আমাদের ঐতিহ্য, আমাদের স্বাস্থ্য রক্ষক, তার সাথে সাথে প্রতিটি বাঙালির কিন্তু আহারের এক মিষ্টি শুরু। আর এই প্রথা মেনেই আমি আজকে বানিয়ে নিয়েছি শুক্তোর এই রেসিপি। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে আর পুরো রেসিপিটি জানার হলে আমার চ্যানেলে গিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। আর লাইক, শেয়ার, কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আজকের আমার এই শুক্তোর রেসিপি।